হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আমরা 30শে জানুয়ারির জন্য প্ল্যান করব। আজ 29শে জানুয়ারি। মার্কেট কি করেছে? মার্কেট একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। আমাদের কালকে কি প্ল্যান ছিল? আমরা আমরা যদি কালকের প্ল্যান দেখি, আমরা প্ল্যান বলেইছিলাম যে লাস্ট যে বুলিশ ক্যান্ডেলটা বানিয়েছে এটা কিন্তু মার্কেট কন্টিনিউ করতে পারে। সেই কন্টিনিউ লেভেলটা কোন জায়গায়? সেই কন্টিনিউ লেভেলটা এর যে 50% পজিশন ছিল সেইটা একটা লেভেল ছিল, অথবা ডে লোটা কিন্তু আমরা টার্গেট রাখিনি যে এখান থেকে যে বাইং আসবে সেটা কিন্তু আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে এর যে 50% আছে, মানে আমরা যদি 15 মিনিট চার্ট দেখতে পাই, সেটা কিন্তু এই লেভেলটা থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম মার্কেট কিন্তু এই লেভেল থেকে কিন্তু একটা বাউন্স হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মার্কেট কি করেছে? এই লেভেলটা ব্রেকডাউন করেছে, এখানে একটা ডব্লু প্যাটার্ন বানিয়েছে, দেন কিন্তু উপরের দিকে গেছে। ঠিক আছে, তো আমাদের কালকে এবং আরো একটা প্ল্যান করেছিলাম যে এই লেভেলটা কিন্তু আমাদের পক্ষে ইম্পর্টেন্ট, 25,436। আমরা যদি ফার্স্ট আওয়ারে যদি এই লেভেলটা পেতাম তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা সেলিং এর প্ল্যান করতাম। কিন্তু ফার্স্ট আওয়ারে আমরা এই লেভেলটা পাইনি, আমাদের লাস্ট আওয়ারে মার্কেট নিচে থেকে যেয়ে আবার উপরে যেয়ে সাস্টেন করছে। যাই হোক, তো আমরা কালকের প্ল্যান করব। কালকের প্ল্যান আমাদের সিম্পল থাকবে কিরকম? আজকে একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, তো আমরা এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট থেকে একটু নিচে নেমেছে। তো কালকে আমাদের জন্য কিন্তু একটা সাইড ওয়েজে প্ল্যান থাকতে পারে। কেন সাইড ওয়েজ থাকতে পারে? এইটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট কন্টিনিউয়াসলি কি ব্রেকআউট করে দেবে? সেভাবে প্রাইস চলে না। প্রাইস কি হয়, যে কোনো রেজিস্ট্যান্স লেভেলের কাছে যে সাইড ওয়েজ হয়ে যায়, কিংবা সাপোর্টের কাছে এসে সাইড ওয়েজ হয়ে যায়। যেমন আমি যদি পুরোনো উদাহরণ দিই, যেমন উদাহরণ যদি আমি দিই, এটা একটা সাপোর্ট লেভেল ছিল, মার্কেট এখানে এসেছে, ব্রেকডাউন করেছিল, দেন আবার উপরে উঠে গেছিল। এবার এখানে কিন্তু কনসলিডেশন করে প্রায় 3 দিন থেকে 5 দিন কিন্তু এই লেভেলটাই ছিল, মানে এটাকে সাপোর্ট লেভেল ছিল। এখানে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ছিল, দেন ব্রেকডাউন করে দেন নিচে ভালো ফল করেছিল। তো মার্কেট সেম জিনিস এখানে করতে পারে। আমরা বলেছিলাম এটা একটা ডব্লিউ প্যাটার্ন বানাচ্ছে, সরি, আমরা বলেছিলাম যে এখানে মার্কেট কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন বানাচ্ছে, এবং কখন কনফার্মেশন পাবো? এই লেভেলটা ব্রেকআউট করে দিলে কিন্তু কনফার্মেশন পাবো। তো এই লেভেলটা এখনো ব্রেকআউট কিন্তু করেনি। আমরা যদি ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টে এটা কিন্তু এখনো রেজিস্ট্যান্সই আছে। তো আমাদের এখানে সিম্পল প্ল্যান থাকবে, এই লেভেল থেকে কিন্তু মার্কেট একটু নিচে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, মার্কেট কিন্তু এখান থেকে নিচে আসা যেহেতু রেজিস্ট্যান্স নিয়েছিল, কিন্তু কন্টিনিউশন করতে পারেনি। তো আমাদের কালকে প্ল্যান থাকবে বাই অন ডিপ। বাই অন ডিপ কেন বাই অন ডিপ? লাস্ট যে আমাদের ট্রেন্ড আছে, এর যে 50% লেভেল, এটা আমরা মার্ক করব। এই মার্কটা কোন জায়গায় আছে? 25,320, এবং তার আগে আমাদের আর একটা সাপোর্ট জোন আছে। এটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে, 25,340 350, এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। তার নিচে কিন্তু এই লেভেলটাও কিন্তু সাপোর্ট হিসাবে থাকবে। ঠিক আছে, তো মার্কেট আমাদের যদি এই জায়গায় পাই, কি এই জায়গায় পাই, আমরা কিন্তু এখান থেকে ডিপ বাই অপরচুনিটি পেতে পারি। আর যদি গ্যাপ আপ খোলে, মার্কেট সাপোজ বলছি এর উপরে খুলে গেল, মার্কেট কিন্তু এর উপরে যদি খুলে যায়, তাহলে কিন্তু আমরা অপেক্ষা করব একটা পুল ব্যাকের জন্য। এই লেভেলে কিন্তু আমাদের যদি কোনো সাপোর্ট বানায়, আমরা এখান থেকে কিন্তু প্ল্যান করব আপসাইডের জন্য। আমরা চেস করব না, আমরা অপেক্ষা করব। এই তখন এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু ব্রেকআউট করছে। যদি এখানে ব্রেকআউট করে তাহলে কিন্তু এখানে সাস্টেন করবে না, হয় এখানে সাইডওয়েজ হতে হবে অথবা নিচে আসতে হবে, তবেই কিন্তু ব্রেকআউটটা সাস্টেন করবে, আদারওয়াইজ কিন্তু ব্রেকআউটটা কিন্তু ফেল করে দিতে পারে। তো আমাদের এইরকমই প্ল্যান রইলো। এবং এর সাথে যদি আমরা পিসিআর দেখি, পিসিআর কিন্তু 0.98 মানে পজিটিভ, 0.98 লেস দ্যান 1 মানে কিন্তু নেগেটিভ, কিন্তু 0.98 মানে এটা কিন্তু পজিটিভ পিসিআরই ধরা যেতে পারে। তখন কালকে যখন মার্কেট ওপেন হবে, যদি ওপরে ওপেন হয় তাহলে কিন্তু পিসিআর কিন্তু একটু বেড়ে যাবে, 1.1 1.2 এরকম হয়ে যাবে। তখন কিন্তু আমরা আপসাইডের জন্য প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো এর সাথে আমরা ডাটা ম্যাচিং করবো। ডাটা কি বলছে? ডাটা যদি আমরা দেখি, ক্লায়েন্ট আজকে হালকা লং করেছে ডিআই, যেটা মেন ডাটা, 3.21% কিন্তু তার লং পজিশন করেছে। কালকে আমরা বলেছিলাম যে ডিআই কিন্তু তাদের পজিশন কাটছে, কিন্তু মার্কেট কি করে আজকে ডিআই কি করেছে? আজকে ডিআই কিন্তু তাদের পজিশন আবার অ্যাড করেছে। ঠিক আছে, তো ডিআই যেখানে ছিল সেই পজিশনে এসে গেছে। এফআই কি করেছে? হালকা তাদের পজিশন শর্ট করেছে। প্রো কি করেছে? প্রো আজকে কিন্তু আবার 5% তাদের পজিশন কেটেছে। তো আমাদের এখন মাথায় রাখতে হবে কিন্তু এইটা কিন্তু আমাদের মেজর সাপোর্ট লেভেল। 25,000 কিন্তু আমাদের মেজর সাপোর্ট লেভেল, এবং 25,200 কিন্তু আমাদের সাপোর্ট লেভেল। তো মার্কেট এই জায়গায় একবারটি আসতে পারে। ঠিক আছে, কেন আসতে পারে? কারণ পোয়ের পজিশন কিন্তু অনেক ডাউন, 40 এসে গেছে, 60-এ ছিল, সেখান থেকে 40-এ এসে গেছে। প্রো কি চাইবে? মার্কেটকে একটু নিচে যদি মার্কেট আসে, প্রো কিন্তু সেখান থেকে কিন্তু কোনো লং পজিশন বানাতে পারে। তখন প্রো এখানে কিন্তু প্রফিট বুকিং করছে, এই যে এখান থেকে এখানে ছিল তাদের এখানে ছিল তাদের হচ্ছে পজিশন, দেন সেখান থেকে কিন্তু এই জায়গায় তারা কিন্তু প্রফিট বুকিং, প্রফিট কি লস যাই হোক, তারা কিন্তু বুক করছে, তাদের পজিশন কিন্তু হালকা আস্তে আস্তে খালি করে দিয়েছে, 40 এসে গেছে। অতএব 40 থেকে কত দূর আসবে? খুব জোর হলে আরো 5% সেল করবে।
যদি 5% সেল করে তাহলে কিন্তু মার্কেট কাইন্ড অফ এই 25,300, 25,000, আমাদের এখন মেজর সাপোর্ট কিন্তু এই লেভেলটা 25,200, 25,100 থেকে 200, এই লেভেলটা কিন্তু আমাদের মেজর সাপোর্ট হিসাবে কাজ করবে। তারপর 25,000 এই লেভেলটা কিন্তু আমাদের তো সাপোর্ট রয়েইছে। তো কালকের আমাদের প্ল্যান এটাই রইলো কি, আমাদের বাই অন ডিপ থাকবে মার্কেট, এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে কত, 25,500। 25,500 কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটা কিন্তু আমাদের খুব কাছেই আসতে চলেছে। এই লেভেলটা থেকে কিন্তু আমাদের দেখতে হবে যে প্রাইস এখান থেকে কি রিয়াকশন করছে। কালকের দিনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং 1 তারিখ আমাদের বাজেট আছে। ফেব্রুয়ারিতে ইউনিয়ন বাজেট যেটা, সেটা মার্কেট খোলা থাকবে সানডে। আমরা তার অ্যানালিসিস কাল করব। আজকে আমরা দেখে নিচ্ছি কালকের প্ল্যান। কালকের প্ল্যান এই রইলো সিম্পল। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমাদের কিন্তু সেই রেজিস্ট্যান্স দেখে কিন্তু আমাদের একটু কাজ করতে হবে কাল। কাল মার্কেট কিন্তু হালকা গ্যাপ আপ করে কিন্তু সাইডওয়েজ থাকতে পারে সারাদিন। আজকে ট্রেন্ডিং দিয়েছে, তো কাল সাইডওয়েজ থাকার সম্ভাবনা বেশি। ধন্যবাদ আজকের মতো, আবার আগামীকাল আমরা প্ল্যান করব। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি একটি লাইক করে দিও। ধন্যবাদ।